বন্ধুরা এই মুহূর্তে এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ফেজ 12 এর যে ভ্যাকেন্সি বার হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। কিভাবে তুমি তোমার স্ট্যাটাস চেক করবে সেটি কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তুমি যদি ফেজ 12 অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কিভাবে তুমি তোমার স্ট্যাটাস চেক করবে সেটি তুমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। বন্ধুরা এই যে স্ট্যাটাস তোমাদের জারি করা হয়েছে পরীক্ষার পূর্বে কিন্তু জারি করা হয়ে থাকে প্রত্যেকটি ভ্যাকেন্সির। এসএসসি জিডি হোক না কেন বা এসএসসি ফেজ 12 হোক না কেন বা যাই হোক না কেন পরীক্ষার পূর্বে কিন্তু এই স্ট্যাটাস এসএসসি জারি করে থাকে। এই স্ট্যাটাসের মাধ্যমে তুমি জানতে পারবে কবে কোথায় কোন শিফটে তোমার পরীক্ষা রয়েছে, সেই হিসাবে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তাছাড়াও অ্যাডমিট কার্ড তুমি কবে ডাউনলোড করতে পারবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। প্রথমত তোমার স্ট্যাটাস জারি করা হয়েছে, সেই স্ট্যাটাসের মাধ্যমে তুমি জানতে পারবে কবে কোথায় কোন শিফটে তোমার পরীক্ষা। ওকে, তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট ssc.gov.in, এটি হলো তার নিউ ওয়েবসাইট। ওল্ড ওয়েবসাইট থেকে তোমাদেরকে কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে। তো ওল্ড ওয়েবসাইট তোমরা জানো যে ssc.nic.in, ওই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবে। তার আগে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিস শিডিউল অফ এক্সামিনেশান, অর্থাৎ এই যে শিডিউল অফ এক্সামিনেশান তোমাদের 7 তারিখ এসএসসির তরফ থেকে জারি করা হয়েছিল। এই শিডিউল থেকে তোমরা জানতে পারবে যে ফেজ 12 এবং সিএইচএসএল এর পরীক্ষা কবে, নতুন ডেট তোমাদের দিয়েছে কবে থেকে তোমাদের এসএসসি সিএইচএসএল এবং ফেজ 12 পরীক্ষা কবে, এখানে কিন্তু শিডিউল তোমাদের জারি করে দেওয়া হয়েছে। আজ তোমাদের এসএসসির তরফ থেকে ফেজ 12 স্ট্যাটাস জারি করে দেওয়া হয়েছে। তো তোমরা চলে আসবে নতুন ওয়েবসাইটে আসার পরে এখানে তোমরা এসএসসি ওল্ড ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে, তাহলে তোমরা কিন্তু সরাসরি ওল্ড ওয়েবসাইটে চলে যাবে। দেখতে পাচ্ছ আমাকে ডিরেক্ট কিন্তু ssc.nic.in যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমি চলে এলাম। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে তোমরা অ্যাডমিট কার্ড যে অপশান দেখতে পাচ্ছ, এই অ্যাডমিট কার্ড অপশানে তোমরা ক্লিক করবে। ওল্ড ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়েছিল, নতুন ওয়েবসাইটটা খুব একটা তোমাদের ভালোভাবে ক্রিয়েট করা হয়নি। যেটা ওল্ড ছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে তোমরা ড্যাশবোর্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে অ্যাডমিট কার্ড অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে। যখনই অ্যাডমিট কার্ড অপশানে ক্লিক করবে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে বিভিন্ন রিজন তোমরা দেখতে পাচ্ছ, ইস্টার্ন রিজন, কেকেআর রিজন, সাউথ রিজন, এরকমভাবে নর্থ ইস্টার্ন রিজন, ওয়েস্টার্ন রিজন, তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল রিজন, এরকমভাবে বিভিন্ন রিজন তোমরা দেখতে পেয়ে যাবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, সিকিম, বিহার থেকে বিলং করো, ঝাড়খণ্ড থেকে বিলং করো, তাহলে ইস্টার্ন রিজনের যে তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। আর যদি তুমি নর্থ ইস্ট অর্থাৎ ত্রিপুরা, আসাম বা নর্থ ইস্ট রাজ্য থেকে বিলং করো, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ ওয়েস্টার্ন রিজন, এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের এখানে তোমরা যারা নর্থ ইস্টের প্রার্থী রয়েছো, তোমরা নর্থ ইস্টের, এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্থ ইস্টার্ন রিজন যে অফিসিয়াল লিঙ্ক দেখতে পাচ্ছ ইউআরএল, এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এখানে তোমাদের যে হেড অফিস সেটি কিন্তু গুয়াহাটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে তোমাদেরকে ক্লিক করতে হবে যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী সেহেতু আমরা প্রথম লিঙ্কেই ক্লিক করব। বন্ধুরা আজ আমরা কথা বলবো আরপিএফ কনস্টেবলের প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে নিয়েছে। তুমি যদি আরপিএফ কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং প্র্যাকটিস সেটে নিতে চাও তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। নতুন যে সিলেবাস রয়েছে সিলেবাস অনুসারে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। 20টি প্র্যাকটিস সেট এবং 5টি সল্ভ পেপার এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে। তুমি যদি হিন্দিতে পরীক্ষা দিতে চাও তাহলে এই বইটি নিতে পারো। তাছাড়াও তুমি যদি তোমার প্রিপারেশনটাকে আরও মজবুত করতে চাও তাহলে কম্বো প্যাক নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। তো যখনই বন্ধুরা তোমরা ইস্টার্ন রিজনের লিঙ্কে ক্লিক করবে তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ইওর স্ট্যাটাস অফ সিলেকশন পোস্ট ফেজ 12 এক্সামিনেশন 2024। ওকে, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 10 জুন তোমাদের আপলোড করা হয়েছে এবং এখানে 7 জুন তোমাদের শিডিউল জারি করা হয়েছিল। তো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ডিরেক্ট লিঙ্ক তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। এখানে দেখো তোমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশন যে আইডি রয়েছে রেজিস্ট্রেশন আইডি দিবে, তারপরে যে ক্যাপচার রয়েছে সেই ক্যাপচার দিয়ে তুমি নেক্সট করলেই তোমার কাছে কিন্তু তোমাদের স্ট্যাটাস খুলে চলে আসবে। আর তুমি যদি তোমার নাম দিয়ে চেক করতে চাও তাহলে তুমি তোমার নাম এখানে লিখবে ক্যাপিটালে, তারপরে তুমি তোমার ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ এখানে ফিল করবে এবং এখানে ক্যাপচারটা তুমি যোগ করে এখানে বসিয়ে দেবে এবং নেক্সট অপশানে তুমি ক্লিক করবে। তাহলে তোমাদের কাছে আরও একটি পেজ খুলে চলে আসবে। সেই পেজটা ক্লোজ করে দেবে, ক্লোজ করলেই কিন্তু তোমাদের কাছে স্ট্যাটাস খুলে চলে আসবে। স্ট্যাটাসে তুমি দেখতে পাবে তোমার এক্সাম ডেট, এক্সাম সিটি, তোমার নাম দেখতে পেয়ে যাবে, ফাদার্স নেম দেখতে পেয়ে যাবে এবং তোমার ফর্মটি সাবমিটেড হয়েছে সেটাও কিন্তু তুমি দেখতে পেয়ে যাবে। তো এইভাবে তুমি তোমার স্ট্যাটাস কিন্তু অনায়াসে চেক করতে পারবে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তুমি যদি এসএসসি ফেজ 12 প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাকে বলবো তোমাদের স্ট্যাটাস জারি করে দেওয়া হয়েছে, তুমি স্ট্যাটাস চেক করো। স্ট্যাটাস কীভাবে
চেক করতে হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়াও ডিরেক্ট লিঙ্ক তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু চেক করতে পারবে। তো টেলিগ্রামে জয়েন হতে পারো, ফোর্স একাডেমি সার্চ করে টেলিগ্রামে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু জয়েন হতে পারো। ধন্যবাদ।